আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতকে জানায় দেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা যেই ব্যক্তির জন্য, যেই বান্দা বান্দির জন্য মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রান, কল্যাণের কামনা করেন, বলেন কল্যাণের কামনা করবেন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। যিনি আল্লাহ আমাকে বানাইলেন, আসমানও বানাইলেন, জমিনও বানাইলেন, কথা বলার শক্তি দিলেন, হাত দিয়ে ধরার শক্তি দিলেন, মুখ দিয়ে বলার শক্তি দিলেন, পা দিয়ে চলার শক্তি দিলেন, ওই রব যার জন্য খায়রান অর্থাৎ কল্যাণ কামনা করেন, মঙ্গল চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে মাত্র কুরআন হাদিসের তাফাক্কুহ ফিদ্দীন, গভীর ইলম দান করেন। তাহলে বোঝা গেল আল্লাহ যার জন্য চান সেই মূলত কোরআনের ধারক আর বাহক হতে পারে, কিন্তু যার কপালে নাই সে মূলত আলেম হইতে পারে। আজকে আপনার আমার সমাজের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, 100% সমাজ ব্যবস্থায় মানুষ বসবাস করে, এর মধ্যে 2 থেকে 3% মাত্র আলেম। কথা ঠিক কিনা? আজকে আপনাদের এই বিংলাবাড়ি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, তালাশ করে দেখেন, হাফেজ কোরআন কয়জন, কোরআনের আলেম কয়জন? শয়তান বড় ধোঁকাবাজ, সে হিন্দুর বিরুদ্ধে এত সময় ব্যয় করে না, খ্রিস্টানের বিষয়ে এত সময় দেয় না, ইয়াহুদিদের পিছনেও এত সময় দেয় না, হিন্দুদের পিছনে এত সময় দেয় না। যেই পরিমাণ সময় মুসলমানদের পিছনে ব্যয় করে, আবার মুসলমানের মধ্যে থেকে সব মুসলমানের পিছনে শয়তান এত বেশি সময় দেয় না। কিসের সময়? যেন এই মুসলমানকে বেঈমান বানাতে পারে, এই মুসলমানদেরকে দিন থেকে সরাতে পারে। সবচাইতে বেশি যার পিছনে মেহনত করে শয়তান, ওই মেহনতকারী শয়তান যাদের পিছনে মেহনত করে তারা হলো মাদ্রাসার তালেবুল ইলম। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান সবচাইতে বেশি মেহনত করে যেন সে কোরআন হাদিসের আলেম না হতে পারে। এই জন্য দেখবেন অনেক ভাই অর্ধেক হাফেজ হয়, 5 পারা পড়ে, পরে আবার ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে মাদ্রাসায় পড়ে শেষ পর্যন্ত শেষ করতে পারে না। আল্লাহর কি রহমত, আমাদের এক উস্তাদজি বলতেন যে দারুল উলুম দেওবন্দ, ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক এলাকায় যে দ্বীনি মাদারিস প্রতিষ্ঠিত হয়েছে নবীজির ইশারায়, সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখেছিলেন নবীজি একটা জায়গার মধ্যে লাঠি দিয়ে দাগ দিচ্ছেন আর বলতেছে এই জায়গাটার মধ্যে তোমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। কেন কেন? 1866 সনে সেই মাদ্রাসা হয়। কারণ ব্রিটিশ বেনিয়ারা, ইংরেজরা আজকে সিলেটের মুসলমানরা লন্ডনে গিয়ে নিজেকে লন্ডনে দাবি করে। কথা ঠিক কিনা? হাই ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। 1857 সনের সিপাহী বিদ্রোহ, ওই বিদ্রোহের পরবর্তী সময়ে তখন ইংরেজরা দেখলো এই দেশের উলামায়ে কেরামের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে জনগণ। অতএব 1857 সনের সিপাহী বিদ্রোহের পর শুধু বঙ্গপ্রদেশ সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া ক্বাবালা। الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا
শিবহা ওয়ালা শাবিহা ওয়ালা মিসলা লাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ইলাহা সবাই ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের মালিককে জুড়ে বলেন, জমিনেরও মালিককে, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ জাল্লা জালালুহু সব কিছুর মালিক। অতএব সকল প্রশংসা একমাত্র কার হবে? জুড়ে বলেন। অতএব জামিয়া আশরাফিয়া দারুস সালাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমাকে আপনাকে উপস্থিত হয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন কে? অতএব সকল প্রশংসা একমাত্র কার? আল্লাহ তাআলা দৈনিক কমপক্ষে তার বান্দা এবং বান্দীদেরকে 32 বার তার সকল প্রশংসা করা আবশ্যক করে দিয়েছেন। আর ওইটা যদি তিলাওয়াত না করে তাহলে তার নামাজই হবে না। কথা বলেন ঠিক কিনা? লা সালাতা ইল্লা ফাতিহাতুল কিতাব। নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়া না হয় তাহলে তার নামাজ হবে না। অতএব আমরা শুরুতেই নামাজে দাঁড়াইয়া রবের বরত্ব ঘোষণা করি, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, সেটা হলো ফরজ। এরপরে কেরাত পড়াও ফরজ। ওই কেরাতের সূচনা হয় কি দিয়া? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের, রব্বুল আলামিন, যিনি আলাম, এক বচন হইল আলামুন, মানে বিশ্বজগৎ, বিশ্বজাহান। আর আল্লাহ বলেন আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। বিশ্ব বলতে কি বোঝায়? যদি আজকে রবের পরিচয় দেওয়া হয়, রবের পরিচয় এমন যিনি সব কিছুর সৃষ্টি করেছেন, অনস্তিত্বের অতল গহ্বর থেকে নিমজ্জিত মানুষ ছিল, সেই মানুষকে রবে অস্তিত্বে এনেছেন। দুনিয়াতে আনার পর তার চাহিদা অনুযায়ী যিনি আমাদেরকে রিজিক দেন তিনি হলেন রব আল্লাহ। আমরা কি ছিলাম এক সময়? আবার দুনিয়াতে 100 বছর পর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই রব যিনি বিশ্বজাহানের প্রতিপালক, সেই রবের প্রশংসা শুরুতেই করতে হয়। ভালো যত কাজ হবে সকল ভালো কাজের প্রশংসা সর্বাগ্রে কার হবে? আরো জোরে বলেন কার? অতএব যিনি আমাদেরকে এই মাহফিলে আসার মতো সুযোগটা দিয়েছেন কে? এই জন্য মহব্বতের সাথে জোরে সুরে আমরা রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জামিয়া আশরাফিয়ার মাদ্রাসার সভাপতি শাইখুল হাদিস আল্লামা হাফেজ ইমরান সাহেব দামাত বারকাতুহু, আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তিনি জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসা, যেটা কুমিল্লাতে অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার মুহতামিম। খতমে নবুয়াত মাদ্রাসা কান্দিপাড়া, অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার পরিচালক। সুবহানাল্লাহ। তিনি আমাদের এই জামিয়ারও গুরুত্বপূর্ণ দেখাশোনা করার দায়িত্বে আছে। হুজুর আজকের সভাপতি। প্রধান মেহমান হলেন পাকিস্তানের প্রখ্যাত দায়ী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বাতিলের আতঙ্ক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানি, তিনি হয়তো ইতিমধ্যে চলেও এসেছেন। আরও আছেন মুফতি মুস্তফা আল কাশফি গাজীপুর সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, মাদ্রাসা প্রিয়, মাদ্রাসার তালেব ইলম প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের অন্তঃস্থলে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মাহফিলে মহতি জামিয়ার মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য বলিষ্ঠ আওয়াজে কৃপণতা ছেড়ে দিয়ে মহান রবের দরবারে আবারও কালিমাতু শুকুর ও সুজুদ হিসেবে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অফুরন্ত ত্যাগ আর ভাষাতীত কুরবানির বদৌলতে পেয়েছি আমরা এই কালাম, পেয়েছি এই কোরআন, যে কোরআনের দর্স এবং তাদরিস হয় জামিয়া আশরাফিয়া দারুস সালাম মাদ্রাসায়, যে দর্স তাদরিস হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত 1,56,000 বর্গ মাইল জুড়ে এই পবিত্র স্বদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি কানায় কানায় মসজিদ মাদ্রাসার মধ্যে যে কোরআনের দর্স তাদরিস হয়, এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যায় তাকে আমরা রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। আজকে এক শ্রেণীর লোক আলেমদের দেখে টিটকারি মস্কারি করে, অথচ উলামায়ে কেরামই হলো এই জমিনের প্রকৃত রাহবার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ অনেক কাজকে শ্রেষ্ঠ ঘোষণা করেছে, যার অর্থ সম্পদ হয়, টাকা পয়সা হয়, মনে করি সেই বড় বুঝি সম্মানিত। কিন্তু আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শ্রেষ্ঠত্বের কথা বলে নাই। মহান রব্বে কাবা, যিনি আসমান, জমিন, লৌহ কলম, চন্দ্র, সূর্য, বৃক্ষ, নবমণ্ডল আর ভূমণ্ডলের যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রব্বে কাবা সূরাতুল মুজাদালার 11 নং আয়াতে অন্য কাউকে শ্রেষ্ঠত্বের আসীনে সমাসীন করেন নাই, একমাত্র করেছেন উলামায়ে কেরামদেরকে। বলেন সুবহানাল্লাহ। قال الله تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله جل جلاله عما عوانه তার কালামে পাকের সূরাতুল মুজাদালার 11 নং আয়াতে জানিয়ে দেন, ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা উঁচু করবেন, মর্যাদাকে বাড়ায় দিবেন, আকাশ চুম্বি মর্যাদা দিবেন। গুণ লাগবে কয়টি? জোরে বলেন কয়টি গুণের কারণে? 2টি গুণের কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়ায় দিবেন। কেমন মর্যাদা বাড়াইবেন? ওই গুণগুলো এমন, যেই গুণগুলো আমি আপনি চাইলে অর্জন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না মহান রব আমাকে সেই গুণের অধিকারী বানায়। 1 নম্বর গুণ হলো ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম যাদের গুণ হবে মুমিন, যারা ঈমান আনবে, ঈমানের পরিচয় দিবে, যারা মুমিন হবে, মুসলমান হবে, ইসলামের অনুসরণ করবে, 1 নম্বর গুণ যারা অর্জন করবে, এরপরে 2 নম্বর গুণের দিকে যারা পা বাড়াবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, ঈমান আনার পরে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করবেন, সুবহানাল্লাহ। কি দান করবেন ভাই? ইলম দান করবেন।
এই ইলমটা কি আমি আপনি চাইলে অর্জন করতে পারবো না, বরং আল্লাহ যাকে চান তাকে ইলম দান করেন। প্রমাণ কি? প্রমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, পয়গম্বর বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতকে জানায় দেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা যেই ব্যক্তির জন্য, যেই বান্দা বান্দির জন্য মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রান, কল্যাণের কামনা করেন, বলেন কল্যাণের কামনা করবেন কে? কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। যিনি আল্লাহ আমাকে বানাইলেন, আসমানও বানাইলেন, জমিনও বানাইলেন, কথা বলার শক্তি দিলেন, হাত দিয়ে ধরার শক্তি দিলেন, মুখ দিয়ে বলার শক্তি দিলেন, পা দিয়ে চলার শক্তি দিলেন, ওই রব যার জন্য খায়রান অর্থাৎ কল্যাণ কামনা করেন, মঙ্গল চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকেই মাত্র কুরআন হাদিসের তাফাক্কুহ ফিদ্দীন, গভীর ইলম দান করেন। তাহলে বোঝা গেল আল্লাহ যার জন্য চান সেই মূলত কোরআনের ধারক আর বাহক হতে পারে, কিন্তু যার কপালে নাই সে মূলত আলেম হইতে পারে। আজকে আপনার আমার সমাজের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, 100% সমাজ ব্যবস্থায় মানুষ বসবাস করে, এর মধ্যে 2 থেকে 3% মাত্র আলেম। কথা ঠিক কিনা? আজকে আপনাদের এই বিংলাবাড়ি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, তালাশ করে দেখেন, হাফেজ কোরআন কয়জন, কোরআনের আলেম কয়জন? শয়তান বড় ধোঁকাবাজ, সে হিন্দুর বিরুদ্ধে এত সময় ব্যয় করে না, খ্রিস্টানের বিষয়ে এত সময় দেয় না, ইয়াহুদীদের পিছনেও এত সময় দেয় না, হিন্দুদের পিছনে এত সময় দেয় না। যেই পরিমাণ সময় মুসলমানদের পিছনে ব্যয় করে, আবার মুসলমানের মধ্যে থেকে সব মুসলমানের পিছনে শয়তান এত বেশি সময় দেয় না। কিসের সময়? যেন এই মুসলমানকে বেঈমান বানাতে পারে, এই মুসলমানদেরকে দিন থেকে সরাতে পারে। সবচাইতে বেশি যার পিছনে মেহনত করে শয়তান, ওই মেহনতকারী শয়তান যাদের পিছনে মেহনত করে তারা হলো মাদ্রাসার তালেবুল ইলম। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান সবচাইতে বেশি মেহনত করে যেন সে কোরআন হাদিসের আলেম না হতে পারে। এই জন্য দেখবেন অনেক ভাই অর্ধেক হাফেজ হয়, 5 পারা পড়ে, পরে আবার ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে মাদ্রাসায় পড়ে শেষ পর্যন্ত শেষ করতে পারে না। আল্লাহর কি রহমত, আমাদের এক উস্তাদজি বলতেন যে দারুল উলুম দেওবন্দ, ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক এলাকায় যেই দ্বীনি মাদারিস প্রতিষ্ঠিত হয়েছে নবীজির ইশারায়, সুবহানাল্লাহ, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখেছিলেন নবীজি একটা জায়গার মধ্যে লাঠি দিয়ে দাগ দিচ্ছেন আর বলতেছে এই জায়গাটার মধ্যে তোমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। কেন কেন? 1866 সনে সেই মাদ্রাসা হয়। কারণ ব্রিটিশ বেনিয়ারা, ইংরেজরা আজকে সিলেটের মুসলমানরা লন্ডনে গিয়ে নিজেকে লন্ডনে দাবি করে। কথা ঠিক কিনা? হাই ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। 1857 সনের সিপাহী বিদ্রোহ, ওই বিদ্রোহের পরবর্তী সময়ে
তখন ইংরেজরা দেখলো এই দেশের উলামায়ে কেরামের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে জনগণ। অতএব 1857 সনের সিপাহী বিদ্রোহের পর শুধু বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। কয় হাজার মাদ্রাসা ভাই? 80,000 মাদ্রাসা তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়। আর আল্লাহ তাআলা এভাবেই কোরআনকে হেফাজত করেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত স্বয়ং আমি আল্লাহ নিজেই করব। এরপরে যখন মসজিদ মাদ্রাসা সব ধ্বংস করে দেয়, তখন 1866 সনে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ স্বপ্ন যুগে সেই দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য নবীজির ইশারা পেয়েছেন। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে কাসেম নানতুবি সেই এলাকায় যায়। যাওয়ার পরে স্বপ্নে যুগে যেইভাবে দেখেছেন ওইভাবেই দাগগুলো দেওয়া আছে। আর সেই দাগের উপরেই আজকে যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আজকে যে আমরা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মাহফিলে এসেছি, বাংলাদেশের যত মাদ্রাসা রয়েছে কওমি মাদ্রাসা, পাকিস্তানে যত কওমি মাদ্রাসা আছে, ইন্ডিয়াতে যত কওমি মাদ্রাসা আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ যত কওমি মাদ্রাসা আছে, ইউরোপ সহ, রাশিয়া সহ, ইরান, ব্রিটেন সহ, এমনকি মধ্যপ্রাচ্যের আরব বিশ্বে যত কওমি মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসাগুলো সবগুলো দারুল উলুম দেওবন্দের অধীনে চলে। এরা 80,000 মাদ্রাসা ধ্বংস করেছে, এখন 80 লক্ষের উপরে মাদ্রাসা হয়ে গেছে। সেই আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলেও কওমি মাদ্রাসা হয়েছে। আপনারা আশ্চর্যান্বিত হবেন, আপনাদের এই থানার পাশে মুরাদনগর আপনাদের পাশের থানা না, টনকি ইউনিয়ন নাম শুনছেন নি? সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিশাল বড় একজন দানবীর, আল্লাহু আকবার, আব্দুর রহিম চৌধুরী, তিনি চট্টগ্রামের কক্সবাজারে ব্যবসা করেন। তিনি ওনার বাড়ির সামনে প্রায় 140 শতাংশ 8 থেকে 9 কানি জমির উপরে দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলেন। একসাথে শত হাজার ছাত্র পড়তে পারবে। প্রায় 30 থেকে 35 কোটি টাকা খরচ করেছেন। আল্লাহু আকবার। কার জন্যে? আল্লাহর জন্যে। আমি ঢাকা ছিলাম, আজকে আপনাদের সেই পাশে সেই মসজিদ মাদ্রাসায় আছে। তো বলতেছিলাম প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহ তাআলার কিছু মনোনীত বান্দা তৈরি করে দেন, যারা এই দ্বীনের মাদারিসগুলো তৈরি করেন। যে আপনাদের জামিয়া আশরাফিয়া, দারুস সালাম মাদ্রাসা এখানে আছে, দেখবেন পাশে আরো মাদ্রাসা আছে, যারা দ্বীনের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা এই দ্বীনকে হেফাজত করবেন। কোরআন বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমান কাফের দ্বীনি মার্কাজগুলোকে পরিপূর্ণ করবেন, কখনো তারা সেগুলোকে ধ্বংস করতে পারবে। মাদ্রাসার সূত্র আছে না নাই? আলেমদের সূত্র আছে না নাই? যাই হোক, পেয়ারে হাজিরিন, আমি বলতেছিলাম মনে আসেনি, সবাইকে কিন্তু আল্লাহ তাআলা সেই কোরআনের ধারক বাহক বানান না। কথা বলে ঠিক কিনা? গুণ কয়টার কথা বলতেছিলাম? 2টা। দ্বিতীয় গুণের আলোচনা চলতেছে, প্রথম গুণও বলবো ইনশাআল্লাহ। তো নবীজি কি বলছেন? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মানুষের মধ্যে থেকে যারা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে,
তাদেরকে আল্লাহ তাআলা দেন যাদের ব্যাপারে কল্যাণ কামনা করেন, আর যাদের ব্যাপারে আল্লাহ কল্যাণ কামনা করেন না তাদেরকে তাফাক্কু ফিদ্দিন দেন না। তাহলে বোঝা গেল সূরাতুল মুজাদালার 11 নং আয়াতে বলেছেন গুণ লাগবে কয়টা? 1 নম্বর হলো ঈমান। এই ঈমানও আল্লাহ তাআলা দেন, আর ইলমও আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হয় এই কোরআনের আলেম হওয়ার জন্য, কোরআনের ধারক বাহক হওয়ার জন্য আপনাকে আমাকে যে মাদ্রাসায় প্রতিষ্ঠিত হচ্ছে এই মাদ্রাসায় নিজের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না? দিতে পারলেই আপনি আমি সত্যিকারের আলেম হতে পারবো, সমাজকে নেতৃত্ব দিতে পারবো, মানুষকে সঠিক দিশা দিতে পারবো। এরপরে আমি আপনাদের সামনে খুতবায় যে আয়াতটা তিলাওয়াত করেছি শুধু ওই আয়াতের বাস্তবতা অল্প সময়ে তুলে ধরে শেষ করে দিচ্ছি। সূরা হুজুরাতের 12 নং আয়াত, যেই আয়াতটা আজকে ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। কোরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারেরা তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দা যন্নি ইসম, অনেক ধারণা সেটা হয় গুনাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত শিকায়াত করো না, পরনিন্দা করো না। আজকে আমাদের সামনে 2026 সনের 12 ফেব্রুয়ারি কি দিন আসতেছে? নির্বাচন নাকি? এই নির্বাচন ব্যবস্থা সবচাইতে মুসলমানদেরকে সূরা হুজুরাতের 12 নং আয়াতকে লঙ্ঘিত করে এক মুসলমান ভাই আরেক মুসলমানের গীবত শিকায়াত করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা রাজনীতি করতেছে এক গ্রুপ আরেক গ্রুপের গীবত শিকায়াত করে কি করে না? তার মন্দ দিকগুলোকে সে উপস্থাপন করতে থাকে, ভালো দিকগুলোর দিকে কর্ণপাত তারা করে। এমন কি এই মন্দ বলতে বলতে এমন একটা পর্যায়ে তাদের চলে আসে, বিরোধী দল তার বিপরীত গ্রুপের লোককে হত্যা করতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না। বিগত 17 বছর শত সহস্র মানুষকে হত্যা করে কি করে নাই? কিসের কারণে? এই প্রতিহিংসার কারণে। আর এই প্রতিহিংসা মুসলমানদের মধ্যে বিভেদ, ডিভাইড এন্ড রুল। গোটা বিশ্বের মুসলমান ছিল এক দেহ এক নেই, মুসলিমরা হলো এক দেহের নেই। নবীজি বলেন আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। মুসলমান মাথায় আঘাত লাগলে সারা শরীর যেমন অস্থির হয়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিমরা নির্যাতন নিপীড়নের তার ব্যথায় ব্যথিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই ব্যথা আক্রান্ত মুসলিমদের প্রতি পাশে দাঁড়াবে তো দূরের কথা, মুসলমান পরস্পরে হিংসা বিদ্বেষ অহংকার রক্তারক্তি মারামারি আর কামড়াকামড়ির ইজম দুনিয়ার বুকে সেই আব্রাহাম লিঙ্কন আবিষ্কার করে গেছে, সেটা হইল গণতন্ত্র। কথা বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর সবচাইতে মারাত্মক বিষয় এটাই যে তারা মুসলমানদেরকে পরস্পর লাগিয়ে দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। সামনে দেখেন নির্বাচনকে কেন্দ্র করে কত ঘুষের চালাচালি হবে, কত মারামারি হবে, কত মানুষ মারা যেতে পারে। শুধু এখানেই কেন্দ্র নয়, এটা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যায়। কারণ সকল ক্ষমতার মালিক কে? শুরুতে বলেছিলাম সকল ক্ষমতার মালিক কে? আসমান আর জমিনের মালিক কে? এই রাষ্ট্রসমূহ যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ। তাহলে এই জমিনের মানুষ কোন পথে চললে ভালো হবে সবচেয়ে বেশি জানেন কে? আইন এবং ক্ষমতার মালিক কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ। এই গণতন্ত্র কই? সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ কইতেন না? ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্র বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, জনগণ আমাকে ক্ষমতায় বসাইছে। ক্ষমতায় গিয়া কি করে? যারা বিশ্বাস করে জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম আল্লাহ বানাইছেন, তার টিকিটও আল্লাহ দিবেন। কিন্তু ওই ব্যক্তি আরেক গ্রুপকে শিরিক বইলা ঠিকই পার্লামেন্টারি সদস্য সরকার হয়ে আল্লাহ তাআলার হালালকে হারাম, হারামকে হালাল করবে, কোরআনের অনেক বিধানকে তারা পিছনে ফেলবে। কথা ঠিক কিনা বলেন? সুদ হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? আর আমাদের দেশে সুদের লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া আছে না নাই? আসেনি? জিনা বিবিচার হালাল না হারাম? হারাম। পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? আছে। আল্লাহ তাআলার জন্য, দিনের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করা দরকার আছে না নাই?
এই কথা বললে আপনাকে জঙ্গি সন্ত্রাস বলবে। এই যে হালালকে হারাম করার একটা মানসিকতা, সমাজের মানুষকে পার্লামেন্টারি সদস্য হয়ে তারা মানুষদেরকে কুফরি সংবিধান দিয়ে, ব্রিটিশদের দেওয়া সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কোরআনকে পিছনে ফেলে, এটাও যে শিরিক আর কুফরি, সেই কথাটা কিন্তু আর বলে। আরো ভয়ঙ্কর মারাত্মক যে বিষয়গুলো আজকে সমাজ ব্যবস্থায় চলমান, সেই বিষয়গুলো আপনি আমি বুঝতে পারবো ঠিক তখনই যখন আমি কোরআন আর হাদিসের ধারক বাহক হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের গীবত শিকায়াত ভুলে গিয়ে